اللهم إني أسألك علما نافعا. ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দারসুল ঈমানের আরেকটি হালাকাতে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আমরা সবাই মিলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সম্মানিত পরিবার পরিজন সাহাবায়ে কেরামদের প্রতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা দারসুল ঈমানের গত হালাকাতে হযরত হুদ আলাইহিস সালাম এবং হযরত সালেহ আলাইহিস সালাম ওনাদের নিয়ে কথা বলেছিলাম, এবং এই অধ্যায়টা হচ্ছে ঈমান বির রসুল, অর্থাৎ ঈমানের যে ছয়টা ভিত্তি আছে। প্রথমটা ছিল আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বর হচ্ছে ফেরেশতাদের প্রতি বিশ্বাস, 3 নম্বর হচ্ছে নবী রাসূলদের প্রতি বিশ্বাস, 4 নম্বর হচ্ছে আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। তো এই ইমানের ভিত্তিগুলোর মধ্যে একটা, যেটা নবী রাসূলদের প্রতি আমাদের বিশ্বাস কেমন হবে, এই অধ্যায়টার মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবী রাসূল পাঠিয়েছেন। তো তোর মধ্যে 25 জন, 24-25 জনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। কোরআন সুন্নাহয় আমরা তাদের ব্যাপারে পাই। তো যাদের ব্যাপারে আমরা জানবো, যাদের সম্পর্কে তথ্য আমাদের কাছে আছে, তাদের ব্যাপারে আমরা সেই তথ্য অনুযায়ী বিশ্বাস করব। সাপোজ মনে করেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার 2 ছেলে ছিলেন, সেটা আমরা কোরআন কারীম থেকে জানতে পারি। সেই হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আমাদের বিশ্বাস থাকবে যে ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, একজন রাসূল ছিলেন, এবং এই নবী রাসূলদের মধ্যে তার 2 জন সন্তান ছিলেন, একজন হচ্ছেন ইসহাক আর একজন হচ্ছেন ইসমাইল। এরকম, অর্থাৎ তার সম্পর্কে আমরা যে সকল তথ্য জানবো, এই সকল তথ্য অনুযায়ী আমরা তাদের প্রতি বিশ্বাস করব। তো সেই তথ্য অনুযায়ী আমরা যে 24-25 জন নবী রাসূলের কথা আমরা কোরআন হাদিসে পাই, তার মধ্যে আমরা কিছু নবীর জীবনী অলরেডি, জীবনী বলতে বিস্তারিত না, একটা ব্রিফ লাইফ আর কি, লাইফ স্টোরি, সংক্ষিপ্ত জীবনী আমরা আলোচনা করেছি। সোফার আমরা আদম আলাইহিস সালাম নিয়ে কথা বলেছি, তারপর হচ্ছে আহ ইদ্রিস আলাইহিস সালাম নিয়ে কথা বলেছি, নূহ আলাইহিস সালাম নিয়ে কথা বলেছি, হুদ আলাইহিস সালাম নিয়ে কথা বলেছি, সালেহ আলাইহিস সালাম নিয়ে কথা বলেছি। আজকে আমরা কথা বলবো হচ্ছে আমাদের আরেকজন নবী রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে নবীদের মধ্যে, সকল নবীরাই হচ্ছেন মর্যাদাবান, কিন্তু মর্যাদাবানদের মধ্যে আরেকটা আছে না, যে আরো বেশি মর্যাদাবান। হুম, যে মর্যাদা, যে সবাই ভালো ছাত্র, তো তোর মধ্যেও আছে ফার্স্ট সেকেন্ড থার্ড। তোর মধ্যে নবী রাসূল সবাই মর্যাদাবান, এর মধ্যেও বেশি স্ট্যাটাস ওয়ালা 5 জন নবী আছেন, তাদেরকে উলুল আজমি মিনার রসুল বলা হয়। উলুল আজমি মিনার রসুল। কয়জন নবী বললাম? 5 জন নবী। এই উলুল আজমি মিনার রসুল, এই 5 জন নবী, তারা হচ্ছেন আল্লাহর প্রতি সবচেয়ে দৃঢ় প্রতিজ্ঞ, উচ্চ মর্যাদা সম্পন্ন নবী রাসূল। এই 5 জন কারা? একজন হচ্ছেন নূহ আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন মূসা আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন নবীকে বলা হয় উলুল আজমি মিনার রসুল। রাসূলদের মধ্য থেকে এরা হচ্ছেন উলুল আজম, দৃঢ় প্রতিজ্ঞ, উচ্চ মর্যাদা সম্পন্ন। কারা কারা? আবার বলি, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তো সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে আজকে আমরা যার ব্যাপারে কথা বলবো, ইব্রাহিম আলাইহিস সালাম। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন অতি মর্যাদাবান যে সকল নবী রাসূল আছেন,
সেই অতি মর্যাদাবান নবী রাসূলদের মধ্য থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন একজন। এটা আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আসি ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে কিছু কথা। ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতিতে জন্মগ্রহণ করছেন আর কি, সেই জাতির নাম ছিল হচ্ছে, আরবিতে বলা হয় কালদানি, ইংরেজিতে বা বাংলায় বললে ক্যালেডীয় বলতে পারি আর কি। ক্যালেডীয় জাতি বসবাস করত কোথায়? এরা হচ্ছে ইরাকের পশ্চিম দিকে, পশ্চিম ইরাকের, ইরাকের মধ্যে কয়েকটা সিটি আছে, এর মধ্যে একটার নাম হচ্ছে বসরা। আপনারা অনেকের নাম শুনেছেন যারা ইসলামের ইতিহাস পড়েছেন, কুফা, বসরা, এগুলোতে অনেক বড় বড় স্কলারের আগমন ঘটেছিল। এই ইরাকের পশ্চিমে বসরা নামক একটা শহর আছে, সেখানে বাবেল নামে একটা ছোট শহর আছে। এই জায়গাটাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, বাবেল নামক শহর, এই বাবেল কোথায়? বসরার নিকটবর্তী ইরাকের ওয়েস্ট সাইডে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্ম হয়। কোন জাতিতে জন্ম হয়? যে মানুষের যে বিভিন্ন সভ্যতার উপর যে ট্রাইব গড়ে ওঠে, ইব্রাহিম আলাইহিস সালামের ট্রাইবের নাম ছিল হচ্ছে, আরবিতে বলা হয় কালদানি বা ক্যালিডিও। ওই সময় এই এলাকার যে হচ্ছে সম্রাট ছিল, রাজা যে ছিল, কিং যে ছিল, তার নাম ছিল হচ্ছে নমরুদ। এবং সে শুধুমাত্র ওই এলাকার রাজা ছিল এরকম না, বরং বলা যায় ওই সময়কার যে পৃথিবীর যে এরিয়া ব্যাপ্ত ছিল, তার সীমানা পুরো জায়গায় বিস্তৃত ছিল বলা যায় আর কি। তো সেই নমরুদ, সে তার রাজত্ব প্রায় 400 বছর ছিল। এবং তার যে মন্ত্রিসভা ছিল, এই মন্ত্রিসভার মধ্যে একজন মন্ত্রীর নাম ছিল হচ্ছে আজর। সে একদিকে আবার মন্ত্রী ছিল, আর একদিকে হচ্ছে তার যে তৎকালীন সময়ের চলমান যে ধর্ম ছিল, এই চলমান ধর্মের সে হচ্ছে একজন ধর্মীয় পণ্ডিত, বা আমরা পুরোহিত হিন্দুদের বেলায় যেটা বলি, খ্রিস্টানদের বেলায় পাদ্রী যেটা বলি। হ্যাঁ, সে হচ্ছে ওই ব্যক্তি, তিনি তৎকালীন সময় চলমান ধর্মের একজন ধর্মীয় ব্যক্তিত্ব, রিলিজিয়াস পার্সোনালিটি বা পুরোহিত, পাদ্রী যেটাই বলি, সেটা ছিলেন। একদিকে হচ্ছেন তিনি নমরুদের মন্ত্রিসভার মন্ত্রী, আরেকদিকে হচ্ছেন তিনি প্রধান পুরোহিত। এখন প্রশ্ন হচ্ছে যে ওই সময়টায় তাহলে কোন ধরনের আহ, আপনার ধর্ম চলতো? ওই সময় যে সকল মানুষের বসবাস ছিল, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় বিশ্বাস করত, আল্লাহর উপর বিশ্বাস করত। কিন্তু তারা মনে করত আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে তাদের মূর্তি প্রয়োজন। তাই আল্লাহর উপর বিশ্বাস করতে গিয়ে ওসিলা হিসেবে তারা মূর্তিগুলোকে গ্রহণ করত, এবং তারা মনে করত এগুলোর মধ্যে আল্লাহ প্রবেশ করেন। এই যে হিন্দু ভাইরা যেগুলো মনে করে আর কি, এক এক তাদের মধ্যে চিন্তার ভিন্নতা আছে, তোর মধ্যে মোটা দাগে তারা মনে করেন যে ভগবান তো আছেন, উপরওয়ালা আছেন, কিন্তু এই সকল প্রতিচ্ছবি বা মূর্তিগুলো, এগুলো হচ্ছে স্রষ্টার সাথে কানেক্টেড, বা স্রষ্টা এগুলোর মধ্যে প্রবেশ করেন ক্ষেত্রভেদে, অথবা এগুলোর সাথে স্রষ্টার কানেকশন আছে। তাদের মধ্যে যে সকল পুণ্যবান ব্যক্তি, তাদের স্ট্যাচু, এরকম বিভিন্ন, এক একজন এক একজনের চিন্তা, যেগুলোর মাধ্যমে তারা স্রষ্টা পর্যন্ত পৌঁছতে পারে। তো ইব্রাহিম আলী সালামের সময় এই ধরনের চিন্তা ভাবনা মানুষদের মধ্যে ছিল আর কি। আচ্ছা, ইব্রাহিম আলী ইসলামের তো জন্ম হলো, কোথায় জন্ম হয়েছে? আশা করি মনে আছে, বাবেল শহরে। হুম। তো ইব্রাহিম আলী সালাতামের জন্ম হওয়ার পর তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন। তো বড় হওয়ার পর স্বাভাবিকভাবে যখন মানুষের বুঝশক্তি শুরু হয়, তখন থেকে মানুষজন তার জন্য কোনটা ভালো, তার এইম অফ লাইফ, এই সকল বিষয় নিয়ে তারা কিন্তু চিন্তা করা শুরু করেন। তো সেই স্বাভাবিকভাবে ইব্রাহিম আলিহি সালাতাম তিনি তার পারপাস অফ লাইফ কি, সেই সকল পারপাস অফ লাইফ নিয়ে তিনি চিন্তা করা শুরু করেন। তো যখন ইব্রাহিম আলিহি সালাতাম চিন্তা করা শুরু করলেন, তখন তিনি চিন্তা করেন, আমি এই পৃথিবীতে কিভাবে আসলাম, কেন আসলাম, আমার এখানে আসার উদ্দেশ্য কি, আমাকে কে সৃষ্টি করেছেন। হ্যাঁ?
তখন ইব্রাহিম আলী সালাম মনে করলেন যে না, আমাকে তো কেউ না কেউ সৃষ্টি করছেন, তাহলে এখন আমার স্রষ্টাকে খুঁজতে হবে। স্রষ্টাকে পেলে তিনি আমাকে কেন সৃষ্টি করছেন সেটা আমাকে পাওয়া সহজ হবে। তিনি চিন্তা করলেন তারকা হয়তো আমার স্রষ্টা হতে পারে, কারণ তারকা তৎকালীন সময়ে মানুষ পথ দেখতে হচ্ছে তারকার মাধ্যমে। এখন তো আমরা কোথাও যেতে হলে গুগল ম্যাপ ধরে, বা স্যাটেলাইট ম্যাপের যে সকল বিভিন্ন অ্যাপস আছে, এগুলা কোনো একটা ইউজ করে আমরা সেদিকে চলে যাই, আরামসে পৌঁছে যাই। আগে তো এগুলা ছিল না। আগে মানুষজন পথ চলতেন হচ্ছে তারকা দেখে, তারকা অনুযায়ী তারা তাদের যাওয়ার পথ, আসার পথ তারা সিলেক্ট করতেন যে এই পথ ধরে আমাকে যেতে হবে বা এই পথ ধরে আমার আসতে হবে। তো সেই হিসেবে ইব্রাহিম আলী সালাতাম চিন্তা করছিলেন যে তারকা যেহেতু মানুষদেরকে পথ দেখায়, আর স্রষ্টার প্রধান কাজ হচ্ছে মানুষকে পথ দেখানো, সঠিক পথ প্রদর্শন করা, এটার সাথে তো মিলতেছে। তো যেহেতু এটার সাথে মিলতেছে, তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি উনি হয়তো সৃষ্টিকর্তা হবেন। তারকারাজি আকাশের মধ্যে আমরা সাধারণত রাতের বেলায় দেখি, কিন্তু দিনের বেলা তো থাকে না। এখন সকালবেলা যখন এটা নাই হলো, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে না, স্রষ্টা তো সব সময় থাকতে হবে, এটা তো নাই হয়ে যাচ্ছে, তাইলে আমার হয়তো অনুসন্ধানে সমস্যা হচ্ছে। তারপর তিনি চাঁদ নিয়ে চিন্তা করলেন যে চাঁদ, যদিও তারকার চেয়ে চাঁদ অনেক ছোট, কিন্তু কাছাকাছি থাকার কারণে চাঁদকে তো তারকার চেয়ে বড় দেখা যায়, এবং রাত্রে ভালোই আলো দেয়। তো যখন উজ্জ্বল চাঁদকে দেখলেন, ওনার কাছে মনে হলো না এটা তাইলে হতে পারে। কারণ তারকা যেরকম সকাল হলে চলে যায়, চাঁদও তো সকাল হলে চলে যায়। বা মাসের প্রথম 15 দিন চাঁদ থাকে থাকে, শেষের 15 দিন তো চাঁদ থাকে না। এই চিন্তা অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম এই সিদ্ধান্তে উপনীত হলেন যে না, চাঁদও তাইলে স্রষ্টা হওয়ার মতো ক্ষমতা রাখে না, কারণ সে নাই হয়ে যাচ্ছে। স্রষ্টাকে তো সব সময় থাকতে হবে, সব সময় থাকা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম স্রষ্টার খুঁজে ব্যস্ত, সূর্যকে নিয়ে চিন্তা করা শুরু করলেন। এখন সূর্য তো সবার চেয়ে আলোক উজ্জ্বল বেশি, যদিও তারকার চেয়ে ছোট, কিন্তু তারকার তুলনায় কাছে থাকার কারণে দেখা যায় সূর্যকে বড় এবং ভেরি লাইটফুল, খুবই আলোক উজ্জ্বল, আলোয় পরিপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যকে বললেন এটা সবার চেয়ে বড়, এটাই হচ্ছে প্রভু হবে। এখন সন্ধ্যা নামার সাথে সাথে তো এটাও নাই হয়। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন তাহলে তার এটাও যেহেতু নাই হয়ে যাচ্ছে, তাহলে তো এটাও হবে না, তাহলে কে? তখন ওনার মনে উদয় হলো আল্লাহর পক্ষ থেকে যে আমি আসলে যে কিছুর পিছনে স্রষ্টা খুঁজতেছি এগুলো কিছুই স্রষ্টা না, তাহলে স্রষ্টা কে? স্রষ্টা হচ্ছেন তিনি, যিনি এই সকল সমস্ত সবকিছু সৃষ্টি করেছেন, যিনি তারকা সৃষ্টি করেছেন, যিনি চাঁদ সৃষ্টি করেছেন, যিনি সূর্য সৃষ্টি করেছেন। এবং আমি ওই একমাত্র স্রষ্টার প্রতি আত্মসমর্পণ করছি, তার দিকে মুখ ফেরাচ্ছি। আর বাকি যারা এ সকল বিষয়াদির অনুসরণ করছেন, অন্যান্য যা কিছু, এগুলার থেকে আমি আমার সম্পর্ক ছিন্ন করছি। আমি এগুলার সাথে সম্পর্ক রেখে কাফিরদের কাতারে নাম লেখাই না, এগুলা থেকে আমি আমার সম্পর্ক ছিন্ন করলাম। এই বিষয়টা থেকে আমরা যে লেসনটা পেতে পারি সেটা হচ্ছে, আমরা মুসলমান কিভাবে, আমরা জন্মসূত্রে আমাদের পিতামাতা মুসলমান ছিলেন দেখে আমরা মুসলমান হয়ে গেছি, এটা কিন্তু মুসলমানের ডেফিনেশন না। আমরা মুসলিম বাই বোর্ন নয়, উই হ্যাভ টু বি মুসলিম বাই চয়েস। আমরা আমাদের পছন্দ অনুযায়ী মুসলিম হতে হবে। আমার পিতামাতা মুসলিমের জন্য আমি মুসলমান হয়ে গেছি, মুসলিম নাম আছে, টুকটাক যা পারি ইবাদতবন্দি করতেছি, মুসলিম, আমি ইসলামের কোনো কিছু খুব একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং এ গেলাম না, এটা মূলত ইসলামের মূল দাবি নয়। বরং ইসলামের মূল দাবি হচ্ছে আমি ইসলামকে বুঝবো, বুঝে ধারণ করব। বুঝলাম। তো ইব্রাহিম আলী ইসলাম কিন্তু তার জীবনের শুরু লগ্নেই সে ব্যাপারে মনোনিবেশ করেছিলেন। সেজন্য আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা বাইবন মুসলিম নয়, আমরা কেন পৃথিবীতে আসলাম, হোয়াটস দ্য পারপাস অফ মাই লাইফ, আমার জীবনের পারপাসটা কি, লক্ষ্য কি, কেন আসলাম, কই থেকে আসলাম, কোথায় যাব, এই জীবনে আমার কি করতে হবে, এই সকল বিষয় নিয়ে আমাকে চিন্তা করতে হবে। এই লেসনটা আমরা এখান থেকে পাই। এবং এটা যাতে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বা আমাদের অধীনস্থ যারা আছেন বা আমাদের নিজেদের ক্ষেত্রে আমরা সেটা যাতে জানার চেষ্টা করি যে আমি এমনি এমনি দুনিয়া আসছি, খাইলাম ঘুমাইলাম মরে গেলাম এজন্য, নাকি আমি এই জীবনে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আসছি, আমার মোটিভটা কি, কি মোটিভে আমি এখানে আসছি, কি করতে হবে, প্রোডাক্টিভিটির কোন কোন দিকগুলো আমি করা দরকার।
তো সেজন্য অনেক সময় যে আমরা চিন্তা করি না সত্যের ব্যাপারে চিন্তা করা। তো এই সত্যের ব্যাপারে চিন্তা করার শিক্ষাটা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে পাই। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে সত্যের অনুসন্ধান করেছেন, সেজন্য আমাদের সত্যের অনুসন্ধান করা। আমরা জন্মসূত্রে মুসলিম হয়ে বসে না থেকে বাই চয়েস মুসলিম হওয়া যায়। আমি কেন মুসলিম হয়েছি দেখি, পরে দেখি কেন ইসলাম শ্রেষ্ঠ, এটা আমার জানতে হবে। এই হলো ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে কিছু কথা বললাম, তার জীবনের শুরু লগ্ন নিয়ে। জন্ম কোথায় হয়েছে সেটা তো বলছি, কোন সভ্যতায় হয়েছে বা গ্রুপ কি সেটার নামও বলছি, এবং তাদের ওই সময়কার সামাজিক অবস্থা ছিল, তারা তারকার ব্যাপারে তারা খুব বেশি রিসার্চ করতো, ওই সময় গবেষণা করতো। তাদের মধ্যে যেহেতু তারকা কেন্দ্রিক মানুষের পথ চলাচল, সেজন্য তারা তারকা নিয়ে, তারকা বিদ্যার উপর তারা খুব বুৎপত্তি অর্জন করতো। তবে তারা একটা মারাত্মক রোগে আক্রান্ত ছিল, সেই রোগটা হচ্ছে এই মূর্তি পূজা, এবং ক্ষেত্রভেদে তারা তারকা পূজাও করতো। তখন ইব্রাহিম আলী সালাতু আসসালাম আল্লাহ তাআলার দাওয়াত নিয়ে তাদেরকে বলেছিলেন, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকাওমিহি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি তার জাতিকে বলছিলেন, উ'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, এবং তাকে ভয় করো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো এটা তোমাদের জন্য কিন্তু ভালো। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওথানান, তিনি বললেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করতেছো। আওথান, আওথান মানে হচ্ছে মূর্তিসমূহ। ওয়া তাখলুকুনা ইফকা, এবং তোমরা মিথ্যা তৈরি করতেছো। তাখলুকুন, তোমরা সৃষ্টি করতেছো, ইফকান, ইফকান মানে হচ্ছে মিথ্যা অপবাদ, মিথ্যা কথা। মিথ্যা কথা তৈরি করা মানে মিথ্যা উদ্ভাবন করতেছো। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কিছুর ইবাদত করে, লা ইয়ামলিকুনা লাকুম রিজকান, তোমরা যাদের ইবাদত করতেছো এরা তো তোমাদের রিজিকের মালিক না। তোমরা তোমাদের লাইফের মধ্যে যা কিছু প্রয়োজন তোমাদের, দে আর নট প্রোভাইডিং ফর ইউ, দে আর নট প্রোভাইডিং ফর ইউ, ইউ আর ওয়ার্শিপিং টু হোম, দে আর নট ওয়ার্শিপ প্রোভাইডিং ফর ইউ, যাদের ব্যাপারে তোমরা ইবাদত করতেছো তারা তোমাকে এটা দিবে না। তাহলে কোথায় চাইতে হবে? ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, ইব্রাহিম আসলাম বললেন তোমাদের আল্লাহর কাছে চাও। ওয়াবুদুহু ওয়াশকুরু লাহ, তার ইবাদত করো, তার কৃতজ্ঞতা আদায় করো। ইলাইহি তুরজাউন, তার দিকেই তোমরা ফিরে যাবে। ইব্রাহিম আসলাম এই দাওয়াতটা দিলেন। তো দাওয়াতের ক্ষেত্রে অন্যান্য নবীরা যেরকম ভাবে 40 বছর বয়সে নবী হয়েছিলেন, ইব্রাহিম আলী ইসলামও, যারা এই ব্যাপারে গবেষণা করেছেন তাদের ধারণা ইব্রাহিম আলী ইসলামও স্বাভাবিকভাবে 40 বছর বয়সে নবী হয়েছিলেন। এরপরে যখন দাওয়াতের ক্ষেত্রে, এটা তো সমাজের প্রতি ইব্রাহিম আসলাম বললেন, এখন দেখলেন যে উনার পিতা হচ্ছে মূর্তি পূজা করতেছেন। তো ইব্রাহিম আসলাম চিন্তা করলেন যে এটা আমার বাবা এটাকে তার রব বলতেছেন, আমি তো দেখি উনি এটা রব হওয়ার দরকার, কারণ উনি এটা তৈরি করেছেন। কারণ উনি যাকে তৈরি করছেন, তৈরি করার পর সেটাকে তিনি তার রব হিসাবে বলতেছেন, এটা তো আজীব কারবার। হ্যাঁ, অবাক করা ব্যাপার। আমি একটাকে তৈরি করলাম, তৈরি করে বলতেছিলাম এটা হচ্ছে আমার বস, এটা কেমনে হয়? তো স্বাভাবিকভাবে ইব্রাহিম আলী ইসলাম তার পিতাকে উদ্দেশ্য করে বলেন, এবং আল্লাহ তাআলা এগুলা কোরআন কারীমের মধ্যে মেনশন করেছেন। বিভিন্ন সূরা, আনকাবুতে আছে, মারিয়ামে আছে, সূরাই তো আছে সরাসরি ইব্রাহিম ইসলামের কথা নিয়ে। যেমন উম, একটা ওয়াদকুর ফিল কিতাব ইব্রাহিম, ইব্রাহিম আলী ইসলাম এর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তুমি কিতাবের মধ্যে ইব্রাহিমের ব্যাপারে উল্লেখ করো, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি একজন সত্যবাদী নবী ছিলেন। ইয ক্বালা লিআবিহি, যখন তিনি তার পিতাকে বলেছিলেন, ইয়া আবাতি, ও আমার পিতা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসির, লিমা তা'বুদ, কেন আপনি ইবাদত করেন, মা লা ইয়াসমাউ, যেটা শুনে না, ওয়া লা ইউবসিরু, যেটা দেখে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, যেটা আপনার কোনো উপকারে আসে না, এটার কেন আপনি ইবাদত করতেছেন? আপনি একটা জিনিসে বলতেছেন আপনি এটার ইবাদত করবেন, এটা না শুনে না দেখে না আপনার কোনো উপকারে আসে। হ্যাঁ, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী কদ জাআনি মিনাল ইলম, আমার কাছে জ্ঞান এসেছে, নলেজ এসেছে, মা লাম ইয়াতিকা, যেটা আপনার কাছে নাই, আপনার কাছে যেটা আসে নাই, ফাত্তাবি'নি, সুতরাং আপনি আমার কথাটা অনুসরণ করেন, আমার কথা শুনেন।
আহদিকা, আমি আপনাকে দেখাবো, সিরাতান সাওয়িয়া, যেটা হচ্ছে রাইট পাথ, সঠিক পথ, সরল পথ। এটা আমি আপনাকে দেখাবো, আপনি যেটা করতে হচ্ছে এটা ভুল। ইয়া আবাতি, হে আমার পিতা, লা তা'বুদিশ শাইতান, শয়তানের অনুসরণ করেন না। ইন্না শাইতানা কানা লির রহমানি আসিয়া, আপনি যা করছেন এগুলো তো শয়তানি। ইন্না, নিশ্চয়, আর শয়তান, শয়তান হচ্ছে কানা লির রহমানি আসিয়া, রহমান মানে হচ্ছে দয়াময়, আল্লাহ তাআলা, এই দয়াময়ের আসিয়া মানে হচ্ছে অবাধ্য, কথা শুনে না। আপনি যে শয়তানের অনুসরণ করেন, শয়তান অনুসরণ করেন না, শয়তান হচ্ছে রহমানের অবাধ্য। আব্বা, এই কথাগুলো আমি আপনাকে এমনি এমনি বলতেছি না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আব্বা, ইয়া আবাতি ইন্নি আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আমার ভয়ের দিক হচ্ছে আব্বা, আপনাকে রহমানের পক্ষ থেকে, দয়াময়ের পক্ষ থেকে শাস্তি এসে ধরে ফেলবে। আপনি যা করতেছেন ঠিক করতেছেন না। আমি দেখতেছি কখন জানি আপনাকে, আপনার উপর আযাব চলে আসে, শাস্তি চলে আসে। ইন্নি আখাফ, আমি ভয় পাচ্ছি, আইয়ামাসসাকা, আপনাকে ধরে ফেলবে, আযাবুন, শাস্তি, মিনার রহমান, দয়াময়ের পক্ষ থেকে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, আর আযাব যদি চলে আসে, তখন তো আল্লাহ আপনার বন্ধু না, শয়তান আপনার বন্ধু হয়ে যাবে। আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন, আর শয়তানের বন্ধু হওয়া মানে দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ, সব দিকে বরবাদ। আপনি কোনো দিকেই কল্যাণকামী হতে, কল্যাণময় কোনো কিছু আপনি পাবেন না, আপনার কোনো কল্যাণকামী নাই। এরপরে মোটা দাগে বললেন, ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি, ইব্রাহিম যখন তার পিতাকে বললেন, আজার, পিতাকে আজার। ওনার নাম, ওনার পিতার নাম কি ছিল? আজার ছিল নাকি তারেক ছিল, এ ব্যাপারে কথা আছে। কেউ বলছেন আজার ছিল মূল নাম, তারেক ছিল হচ্ছে উপাধি। কেউ বলছেন না, তারেক ছিল হচ্ছে উপাধি, সরি, আজার ছিল মূল নাম, তারেক উপাধি। আর কেউ বলছেন তারেক মূল নাম, আজার উপাধি। আল্লাহু আলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি মূর্তিগুলাকে আপনার প্রভু হিসেবে ধরতেছেন? ইন্নী আরাকা, নিশ্চয় আমি আপনাকে দেখতেছি, ওয়া কওমাকা, এবং আপনাকে যারা অনুসরণ করে, আপনার জাতি, ফি দালালিম মুবিন, সুস্পষ্ট পথভ্রষ্টতায়, সুস্পষ্ট পথভ্রষ্টতায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতাকে বললেন, পিতা রেগে গেলেন, তার সম্মানে আঘাত করলো। এই, যে বলে কি! আল্লাহ তাআলা এটাও বলছেন, ওয়া ইযা কিলা লাহুত্তাকিল্লাহ, যখন তাকে বলা হলো আল্লাহকে ভয় করো, আখাযাতহুল ইজ্জাহ, তখন মনে হচ্ছে তার আজ ইজ্জতে আঘাত করছে, ইজ্জতে বিল ইসমি, মানে তার ইজ্জতে তো পাপে ধরে ফেলছে। তো ইজ্জতে টেনে ধরে আছে পাপ, তার মতো অবস্থায়, করণ অবস্থায় সিচুয়েশন কি? হাসবুহু জাহান্নাম, জাহান্নাম তার জন্য যথেষ্ট। ওয়ালা বিসাল মিহাদ, কতই না নিকৃষ্টতম জায়গা রে, কতই না খারাপ জায়গা। তো এই হচ্ছে ইব্রাহিম আলী সালাতামের সময়ের আপনার কিছু বর্ণনা। এখন পিতার কথা তো বললাম, পিতা জবাব দিতেছেন, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি কও? তুমি কি আমার যে ইলাহগুলো আছে, আমার যে প্রভু আছে, আমার মাবুদ আছে, আমি যার উপাসনা করি, ইবাদত করি, এগুলাতে মুখ ফিরিয়ে নিচ্ছ? হ্যাঁ, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি যদি এগুলা বন্ধ না করো, এগুলা থেকে যদি নিজেকে নিবারণ না করো, লা আরজুমান্নাকা, আমি তোমাকে পাথর মারবো, রজম করবো। রজম মানে কি? পাথর মারা। আমি তোকে পাথর মারবো। ওয়াহজুরনি মালিয়া, এবং শুধু পাথর মারা না, রজম মানে হচ্ছে পাথর মেরে মানে মাথায় আঘাত করা, এবং যেটার মাধ্যমে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তো ওনার পিতা ওনাকে বলতেছেন যে তুমি এগুলা যদি বন্ধ না করছো, তাহলে মাথার মধ্যে পাথর মেরে একদম মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। ওয়াহজুরনি মালিয়া, এবং সরে এখান থেকে, আমার সামনে থেকে সরে যাও। আমরা বলি না যে কেউ একটা ঝামেলা করে, আমাদের ছোট আহ, যারা আছেন আমাদের অধীনস্থ, কেউ হ্যাঁ সরে এখান থেকে, সামনে থেকে সরো। তো এই টাইপের আর কি। উনি রাগান্বিত হয়ে উনি তার ছেলেকে বলতেছেন, যাও এখান থেকে সরো, তোমার মুখ আমি দেখতে চাই না। তুমি যদি এগুলা করো, তুমি পাথর মেরে মাথা ফাটাই ফেলবে, মাথা চূর্ণ বিচূর্ণ করে দিব। এখন পিতা তো এটা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পিতার এই কঠিন কি বলে ধমক শুনা বলতেছেন, কালা সালামুন আলাইক, আব্বা, আপনার উপর শান্তি বর্ষিত হোক।
আপনার উপর শান্তি বর্ষিত হোক। কেউ রাগে গেলে আমরা বলি না কুল কুল, শান্তি শান্তি। তো ইব্রাহিম ইসলাম বলেন সালামুন আলাইক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আস্তাগফিরু লাকা রাব্বি, আমি আপনার জন্য আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কানা বি হাফিয়া, ইন্নাহু নিশ্চয়ই তিনি কানা বি আমার প্রতি হাফিয়া, তিনি মেহেরবান দয়ালু। আমি তার কাছে, আপনি যদি রাগ করতেছেন আমার বলতেছেন চলে যাওয়ার জন্য, আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। ওয়া আ'তাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আমি বললাম, আ'তাজিলুকুম, আমি আপনাদেরকে ত্যাগ করতেছি, আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনারা যা করতেছেন এগুলোর সাথে আমি নাই, এগুলোতে আলাদা হচ্ছি। ওয়া আ'তাজিলুকুম, আমি আপনাদেরকে ছাড়তেছি। ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, এবং আপনারা আল্লাহকে বাদ দিয়ে আরো যেগুলাকে ডাকতেছেন এগুলোকে ছাড়তেছি। ওয়া আদউ রব্বি, এবং আমি আমার রবের কাছে প্রার্থনা করি, আমার রবের কাছে আমি চাই, তার কাছেই যা আহ্বান করার করি। আসা আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়া, আসা, আমি আশা করি, আমি ধারণা করি, আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়া, আমি আমার রবকে, আমার প্রতিপালককে, আমার পালনকর্তাকে ডেকে আমি কখনো বঞ্চিত হব না। আমি যখনই তাকে ডাকবো তিনি আমাকে জবাব দিবেন। হ্যাঁ, তো তিনি ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিলেন। তো দাওয়াত দেওয়ার পর দেখা গেল যে রিয়াকশন হয়েছে। ইব্রাহিম আসলাম বলেন ঠিক আছে, তাহলে আপনারা আপনি যা করতেছেন এগুলো থেকে আমি নিজেকে বিচ্ছিন্ন করলাম। এখানে আমাদের জন্য আর একটা লেসন আছে। অনেক সময় অনেক ভাই বোনেরা বলেন, বিশেষ করে যারা আগে প্র্যাকটিসিং মুসলিম ছিলেন না, নতুন করে প্র্যাকটিসিং মুসলিম হচ্ছেন আলহামদুলিল্লাহ, ফ্যামিলিতে দেখা যায় অনেক বাধার সৃষ্টি, হ্যাঁ হুজুর হয়ে গেছে, অমুক এই হয়ে গেছে, এই কি হয়েছে না হয়েছে, স্ট্রিট কাটি বা ইত্যাদি ইত্যাদি। তা বুঝতে চান না তারা। ওই যে আমি আগে বলছিলাম, আমরা মুসলিম মানে হচ্ছে জন্মগত মুসলিম, এবং মুসলিমের কিছু আইডেন্টিটি ক্যারি করি, কিন্তু একজন প্র্যাকটিসিং মুসলিম বলতে যা বোঝায়, যে সকল বিষয়গুলো মেনে চলা, যে সকল বিষয়গুলো নিজের জীবনে প্রয়োগ করা, এগুলোতে আমরা অনেক পিছিয়ে থাকি। তো সেগুলো যখন কেউ প্র্যাকটিস শুরু করেন তখন ফ্যামিলি থেকে দেখা যায় অনেক বাধা বা অনেকটা সময় দেখা যায় এক ঘরে হয়ে যাওয়া, এই টাইপের অনেক সময় হয়। তখন মুরব্বীদের সাথে আমার কিভাবে আমার বিহেভিয়ার হবে, ওই ইব্রাহিম আলাইহিস সালাম যেমন করছেন, যে ওনাদের সাথে, যে ঠিক আছে আপনি যেটা মনে করতেছেন আমি বেঠিক করতেছি, ঠিক আছে আমাকে আমার উপর ছেড়ে দেন, আপনার জন্য আমি দোয়া করি, আপনার জন্য আমি দোয়া করি। এটা আমরা করতে পারি আর কি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সম্মিলিত দাওয়াত দিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, বিভিন্ন সূরার মধ্যে এগুলো আসে, বিভিন্ন সূরা, সূরা শুআরা ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা বলছেন ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, আপনি তাদের কাছে ইব্রাহিমের খবরগুলো পাঠ করে শোনান, মানে ইব্রাহিমের লাইফটা বলেন, তারা শিক্ষা নিতে পারবে, এটাই হচ্ছে ভাবার্থ আর কি। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, যখন তিনি তার পিতাকে তার জাতিকে বললেন তোমরা কিসের ইবাদত করো। ক্বালু, তখন তারা বলল না'বুদু আসনামান, আমরা হচ্ছে মূর্তি পূজা করি। ফানাযাল্লু লাহা আকিফিন, এবং আমরা সব সময় এগুলাকে শক্ত করে ধরে থাকি, এগুলার ছায়ার মধ্যেই আমরা নিজেকে আবদ্ধ রাখি। তখন ইব্রাহিম আসলাম বলেন, লজিক্যালি জিজ্ঞেস করতেন হাল ইয়াসমাউনাকুম ইদ তাদউন, যখন তোমরা তাদের কাছে দোয়া করো চাও, এরা কি শুনে? আউ ইয়ানফাউনাকুম আউ ইয়াদুররুন, অথবা তারা কি তোমাদের কোনো উপকার করে বা ক্ষতি করতে পারে? কালু বাল ওয়াজাদনা আবাআনা, তারা বলল ঠিক আছে তুমি যেটা করতেছো না এগুলো শুনে না, এটা শুনে না, উপকার অপকার করতে পারে না, ঠিক আছে, বাট ঘটনা হয়েছে কি, ওয়াজাদনা আবাআনা, আমরা আমাদের পিতাদেরকে পাইছি, কাযালিকা ইয়াফআলুন, তারা এই সকল কাজ করতেছিলেন, আমরা আমাদের বাপ দাদাকে দেখছি এগুলা করতে, আমরাও সেটা করতেছি। আমি একাধিক দিন আপনাদেরকে বলেছি, মনে থাকার কথা, যে অনেক সময় দেখা যায় আমাদের কাছে যখন সত্য কোনো বিষয় আসে, তখন আমরা অনেক সময় গ্রহণ করছি, আরে আমার বাপ দাদাকে ভুল করছে নাকি। তো বাপ দাদা দলিল না। কাফেরদের মধ্যে তাদের একটা বড় দাবি ছিল, সবসময় তারা বলতো যে আরে আমার বাপ দাদাকে আমি এটা করতে দেখছি, বাপ দাদাকে এটা করতে দেখছি, বাপ দাদাকে এটা, সো বাপ দাদাকে এটা করতে দেখছি এবং এটাকে দোহাই দিয়ে আমি যাতে সঠিক বিষয় গ্রহণে পিছপা না হই। হ্যাঁ, বাপ দাদা সঠিক করলে করতে পারেন, কিন্তু আমার জাস্টিফাই করতে হবে ওয়ার দে ডুইং রাইট অর রং।
তারা কি ঠিক করতেছিলেন নাকি ভুল করতেছিলেন, এটা আমাকে দেখতে হবে। আর না হয়তো কাফিরদের মধ্যে যেমন ইব্রাহিম ইসলামের সময়ে মানুষ বললো, ঠিক আছে তুমি যা বলতেছো এরা উপকার করে না, শুনে না, ঠিক আছে, কিন্তু আমরা বাপদাদাকে দেখছি এটা করে। তখন ইব্রাহিম আসলাম বললেন, কালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন, তোমরা কি কখনো ভাবছো, কখনো চিন্তা করছো যে তোমরা কার ইবাদত করে আসছো, এগুলা সম্পর্কে, এগুলা, হ্যাঁ? আনতুম, তোমরা নিজেরা, ও আবা হুকুমুল আকদামুন, পূর্ববর্তী তোমাদের যে সকল আহ, আবা হুকুম, তোমাদের বাবারা, বাবারা মানে হচ্ছে পিতৃপুরুষ আর কি, উপরের দিকের, ইয়োর ড্যাড, ইয়োর গ্র্যান্ড ড্যাড, ইয়োর গ্র্যান্ড গ্র্যান্ড ড্যাড, তোমাদের পিতৃপুরুষেরা যে এগুলা কোনো সময় ভাবছো? ফাইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বাল আলামিন, এই যে এরা সবাই, ফাইন্নাহুম, এরা সবাই হচ্ছেন আদুউন, শত্রু, লি, আমার জন্য, ইল্লা রাব্বাল আলামিন, এ, সমস্ত জাহানের প্রতিপালক আমার রব ছাড়া এরা সব তো আমার শত্রু। মানে হচ্ছে এরা আমার আমার শত্রু কিভাবে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তাওহীদের এগেইনস্টে নিয়ে যাচ্ছে। এখন রব্বুল আলামিন কে? বললেন আল্লাযী খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ফাহুয়া ইয়াহদিন, তিনি আমাকে সঠিক পথ প্রদর্শন করে হেদায়েত দেন। ওয়াল্লাযী, তিনি হচ্ছেন সে, হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পান করান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থতা দান করেন। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, যিনি আমাকে মৃত্যু দেন তারপর আবার জীবন দেন, মৃত্যু দিচ্ছেন বা মৃত্যু দিবেন এরপর আবার জীবন দিবেন। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াউমাদ্দিন, আমি, যিনি আমাকে আমার যে সকল ভুলগুলো ছিল বিচার দিবসে, তার কাছে আমি আশা করি তিনি আমার ভুলগুলো তিনি ক্ষমা করে দিবেন। রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিস সালিহিন। ইব্রাহিম আসলাম এই কথাগুলো বলে তখন আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি, ও আমার রব, হাবলি হুকমা, আপনি আমাকে প্রজ্ঞা দান করেন, উইজডম দান করেন, ও আলহিকনি বিস সালিহিন, এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করেন। এখান থেকে আমাদের জন্য আরেকটা বড় লেসন হচ্ছে যে আমরা আল্লাহর কাছে উইজডম চাওয়া দরকার, প্রজ্ঞা চাওয়া দরকার। আমরা মনে করি আমরা সবাই হচ্ছে মানে মারাত্মক পর্যায়ের বুদ্ধিমান, সব কিছুর ব্যাপারে আমি খুব অভিজ্ঞ, এই টাইপের চিন্তা না করা। পরে আমি যাতে আল্লাহর কাছে চাই, আল্লাহ আপনি আমাকে আরো প্রজ্ঞা দান করেন, আমাকে আরো ম্যাচিউর করেন, আরো উইজডম আমাকে দান করেন। নবীরাই যদি আল্লাহর কাছে প্রজ্ঞা চাইতে, আমরা কি ভাই, আমরা তো অনেক দূরের বিষয়। সেজন্য আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে সবসময় দোয়া করি, আল্লাহ আপনি আমাকে প্রজ্ঞা দান করেন। এবং আরেকটা হচ্ছে আমাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করা, ভালো মানুষের সাথে রাখা। কারণ ভালো মানুষের সঙ্গে থাকলে খারাপের দিকে যাওয়াটা তুলনামূলক কম হয়। আপনি যে পরিবেশের মানুষদের সাথে থাকবেন, তার ইনফ্লুয়েন্স, তার প্রভাব আপনার উপর পড়বেই। ঠিক আছে? যাই হোক, এরপরে দোয়া তো করলেন, এরপর বলছেন ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আল্লাহ, কই গেল ওয়াগফির লি, সরি, নো, আমি আয়াত একটা সাইড সাইড দিছি মনে হয় মাঝখানে। ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন, ওয়াজআল লি, আল্লাহ আপনি আমাকে বানান, লিসানা সিদকিন ফিল আখিরিন, এরপরে যারা আসতেছেন এই পরবর্তীদের মাঝে আপনি আমাকে সত্য কথা বলার মালিক বানান। ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, আল্লাহ আপনি যে সকল জান্নাত নিয়ামতপূর্ণ, এই নিয়ামতপূর্ণ জান্নাত, জান্নাতুন নাঈম মানে হচ্ছে নিয়ামতপূর্ণ জান্নাত, নিয়ামতপূর্ণ জান্নাতের অধিকারী বানান। ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, ওই যে বলছিলেন আব্বা আমি তোমার জন্য মাফ চাইবো, ওই আব্বার জন্য দোয়া করছেন, ওয়াগফির লি আবি, আল্লাহ আপনি আমার পিতাকে মাফ করে দেন, ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, উনি পথভ্রষ্টদের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আল্লাহ যেদিন আপনি আমাকে উঠাবেন, ইয়াউমা ইউবআসুন মানে হচ্ছে পুনরুত্থানের দিন,
এদিন আপনি আমার লাঞ্ছিত করেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন কোনো ধন সম্পদ কাজে আসবে না, সন্তান সন্ততি কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে হ্যাঁ, মান আতাল্লাহ, যে আল্লাহর কাছে আসবে, বিকলবিন সালিম, আপনার কলবে সালিম মানে হচ্ছে রোগমুক্ত অন্তর, যে অন্তরের মধ্যে রোগ নাই। রোগ নাই মানে কি, গুনাহমুক্ত, সরল হৃদয়, বক্রতা নেই, যে সরল মন নিয়ে আল্লাহর কাছে আসবে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, ওই জান্নাত যেটা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহকে ভয় করে, এই আল্লাহকে ভয়কারীদের নিকট জান্নাতকে তখন নিকটবর্তী করা হবে। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং যারা জাহান্নামী, বিপদগামী, যারা ভুল পথে হেঁটেছে, তাদের সামনে জাহান্নামকে উন্মোচিত করা হবে। ওয়াকিল আলাহুম, এবং তাদেরকে উদ্দেশ্য করে বলা হবে, আইনামা কুনতুম, তোমরা কই ছিলে, আইনামা কুনতুম তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করতা, এরা কই আজকে। আইনামা কুনতুম তা'বুদুন, তোমরা যার ইবাদত করতে, এগুলো কই, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ বাদ দিয়ে। হাল ইয়ানসুরুনাকুম, তারা কি যার ইবাদত করছে কি তোমাদেরকে সাহায্য করতে পারতেছে? আও ইয়ানতাসিরুন, হ্যাঁ, তারা কি তোমাদের কোনো সাহায্য করতে পারতেছে, অথবা তারা কি তোমার কোনো আহ, শাস্তি দিতে পারতেছে, প্রতিশোধ নিতে পারতেছে? ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন, এরপরে প্রশ্ন করার পর তখন তাদেরকে বলা হবে যে এদেরকে, মানে এটা কি শুদ্ধ বাংলা কি বলে, মুখ নিচু করে অধোমুখী মনে হয় বলে আর কি, এরকম করে এদেরকে জাহান্নামে ফেলায় দাও। ওয়া জুনুদু ইবলিস আজমাউন, এদেরকে বলা হয়েছে এরা হচ্ছে ইবলিসের দল। এই পুরা ইবলিসের দল, যারা আল্লাহর কথা না শুনে শয়তানের কথা শুনছে, এই পুরা ইবলিসের দলকে জাহান্নামে ফেলাও। ক্বালু ওয়া হুম ফিহা ইয়াখতাসিমুন, তখন তারা সেখানের মধ্যে একটু তর্ক বিতর্কে লিপ্ত হবে, ঝগড়ায় লিপ্ত হবে, যাদেরকে বলা হয়েছে জাহান্নামে ফেলানোর জন্য এদেরকে। তখন তারা বলবে, তাল্লাহি, আল্লাহর কসম, ইন কুন্না লাফি দালালিম মুবিন, আল্লাহ, আমরা প্রকাশ্যভাবে পথভ্রষ্টতার মধ্যে ছিলাম, ঠিক আছে। ইজ নুসাউইকুম বিরব্বিল আলামিন, তখন তারা বলবে, আল্লাহ, আমাদের কি কোনো, হয়ে গেল, একটা হারাই গেল। আচ্ছা, সো ওয়া জুনুদু ইবলিস আজমাইন, তখন বলা হবে যে এদের সবাইকে তোমার হচ্ছে ফালাই দাও জাহান্নামে। এবং তারা তখন কালু ওয়া হুম ফিহা ইয়াখতাসিমুন, তারা তখন কিছু তর্ক বিতর্ক করবে। কি ব্যাপারে? তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন, যে আল্লাহ, আমরা প্রকাশ্য পথভ্রষ্টতার মধ্যে ছিলাম, ভ্রান্তিতে ছিলাম। কোন ব্যাপারে ভ্রান্তি? ইজ নুসাউইকুম বিরব্বিল আলামিন, যখন আমরা আপনার সাথে এই যে সকল মূর্তিগুলা ছিল, আন্তাজি মূর্তিগুলাকে আমরা উপাস্য বানিয়ে এগুলাকে আপনার সাথে তুলনা করে অপরাধ করেছি। ওয়ামা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, তবে এই যে অপরাধটা করছি, আসলে আমাদেরকে ওই পাপাচারে লিপ্ত যে সকলরা ছিল আমাদের লিডার, আমরা যাদের কথা শুনছি, এই মুজরিমুন, এই পাপাচারীরা আমাদেরকে পথভ্রষ্ট করছে। আল্লাহ, আমরা নিজেরা এটা করতে চাই না, এরা আমাদেরকে পথভ্রষ্ট করছে। মা লানা মিন শাফিঈন, আমাদের আজকে আমরা এমন একটা সিচুয়েশন দাঁড়াইছি, আজকে আমাদের কোনো সুপারিশকারী নাই। ওয়ালা সাদিকিন হামিম, আজকে আমার কোনো বন্ধু নাই, যারা আন্তরিকভাবে আমার সাথে বন্ধুত্ব প্রদর্শন করবে, হৃদয়বান সহৃদয় বন্ধু নাই। ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ফালাউ আন্না লানা কাররা, আহারে, আমার যদি কোনোটা ভাবে একটা বার যদি আমি ফিরে যাওয়ার একটু সুযোগ পেতাম, একটা বার যদি সুযোগ পেতাম, ফানাকুনা মিনাল মুমিনিন, তাইলে ইমানদার হয়ে যেতাম, কোনোভাবে মিস হইতো না, একটা বার যদি দুনিয়াতে যাওয়ার সুযোগ পেতাম। ইন্না ফি যালিকা লাআয়াহ, আল্লাহ তাআলা এই সকল বিষয়গুলো উল্লেখ করে এরপরে বলতেছেন, নিশ্চয় এর মধ্যে নিদর্শন আছে। ওয়ামা কানা আকতারুহুম মুমিনিন,
তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না, অধিকাংশই বিশ্বাসী ছিল না। তো তারা সেখানে আফসোস করবে। কেউ আফসোস করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা, যদি আমি মাটি হয়ে যেতাম, যদি আমি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম রে এই মুসিবত থেকে। তো এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পিতাকে বা তার সমাজকে তিনি দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত দিয়েছিলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, মূর্তি পূজা কেন ভুল সেটা তিনি তাদেরকে সহজভাবে তাদের সামনে পেশ করেছেন। তার আব্বা বলছেন যে মাথা একদম চূর্ণ বিচূর্ণ করে দিবেন। তা- ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা থেকে বিদায় নিয়ে আলাদা হয়ে গেলেন। তার আব্বা যদিও তাকে বহিষ্কার করেছিলেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত তিনি তার কি বলে, সমাজ তাকে তখনও বহিষ্কার করে নাই। এরপর ইব্রাহিম আলী সালাতু ওয়াসালাম তারকা পূজারীদেরকে বুঝিয়েছেন। তারকা পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, এই সকল মানুষদের সাথে বিতর্ক হয়েছে। ওই যে আপনার সূরা নামে এগুলা সন্নিবেশিত আছে। তারকার দেখে বলছে তারকা মনে হয় রব, তারপর দেখা গেছে তারকা নাই হয়ে গেছে। তাহলে বলছেন যে এটা যদি নাই হয়ে যায় তাহলে কেমনে রব হইল। তো এইভাবে ইব্রাহিম আলী সালাতু ওয়াসালাম তার দাওয়াতি কাজগুলো করতেছিলেন। এরপরে সময় যাচ্ছে যাচ্ছে, তাদেরকে দাওয়াত দিতেছেন, কিন্তু যখন দেখা গেল যে না, এরা কোনোভাবেই গ্রহণ করতেছে না, ইব্রাহিম আলী ইসলাম তখন তাদেরকে আরেকটু মানে হাতে কলমে দেখিয়ে এরা যে ভুল করতেছে সেটা দেখানোর চিন্তা করলেন। কিভাবে? ওই সময় ইব্রাহিম আলী ইসলামের যে সম্প্রদায়, যে গোত্র যেটা ছিল, তারা একটা দিন তাদের, আমরা যেরকম ঈদ হচ্ছে আমাদের একটা স্পেশাল অকেশন টু সেলিব্রেট, তো তাদের ওরকম আহ, একটা স্পেশাল অকেশন ছিল যেটাতে তারা সেলিব্রেট করত, তাদের একটা অনুষ্ঠান বা এই টাইপের আর কি। এবং সেই অনুষ্ঠানের মেথডটা ছিল এরকম যে তারা সবাই একত্রিত হয়ে, তারা যেখানে থাকতো সেখান থেকে বাইরে চলে যেত, বড় ফিল্ড, সেখানে গিয়ে তারা তাদের এই উৎসব পালন করত। ঠিক আছে? এবং সেখানে যে পার্টি বলতে মেলা টেলা ছিল না আগের আমলের, এবং সেখানের মধ্যে তাদের প্রবৃত্তি পূজারি করার জন্য যা যা করা দরকার, হ্যাঁ, তারা সেখানে করত। তো সেই হিসাবে ইব্রাহিম আলী ইসলামকে তারা বলছিল যাওয়ার জন্য, কিন্তু ইব্রাহিম আলী সালাতু ওয়াসালাম তাদেরকে বললেন যে তিনি যাবেন না, তিনি একটু সিক ফিল করতেছেন, একটু সিক ফিল করতেছেন। তারা সবাই যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদের যে উপাসনালয় আছে যেখানে অনেকগুলা মূর্তি রাখা, এখানে গেছেন। গিয়ে দেখেন যে তাদের সামনে তো খাবার রাখা। তখন তাদেরকে বললেন, কি অবস্থা, তোমরা খাও না কেন?" আল্লাহ তাআলা এগুলা কোরআন কারিমে উল্লেখ করেছেন, সূরা সাফফাত, সূরা আম্বিয়া এগুলোর মধ্যে আছে। খাও না কেন? মা লাকুম লা তানতিকুন, কি হলো তোমরা কথা বলো না কেন? এরকম করতেছেন, তখন তারা তো কিছু বলে না, মূর্তি কি কিছু বলতে পারে? বলে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ডান হাতে তিনি একটা জিনিস নিয়ে গেছিলেন। এবং যদিও আমরা কুরালের কথা জানি, কিন্তু কুরাল কি না এটার ব্যাপারে একটু কথা আছে আর কি, পুরা ক্লিয়ার না ব্যাপারটা, তবে আমরা ধারণা করে নিলাম কুরাল বা এই টাইপের যেটা দিয়ে কোনো কিছু ভাঙা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তখন এগুলা দিয়ে এই মূর্তিগুলোর মধ্যে আঘাত করতে লাগলেন, এবং এগুলা আপনার সবগুলাই ভেঙে ফেললেন। তখন ভেঙে ওদের যে বড় যেটা ছিল ওইটাকে আবার রেখে দিছেন, উনি ফিরে আসছেন। লোকেরা যখন তারা তাদের মেলা টেলা শেষ করে আবার আসলো, আইসা তো তাদের মন্দির এই অবস্থা দেখে তো তাদের তো পুরা হতবাক একদম। তারা যে কে করতে পারে, কে করতে পারে, অনেক গবেষণা করে তারা বের করলো যে ইব্রাহিমের কাজ এটা হতে পারে। ইব্রাহিম যায় নাই এবং সে দেখছে আমাদের রবের বিরুদ্ধে কথা বলে সবকিছু মিলাইয়া হিসাব মিলতেছে আর কি। ইব্রাহিম ইসলামকে তারা ডেকে নিয়ে আসছে, জিজ্ঞেস করছে, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি এটা করছো আমাদের রবের সাথে? ইব্রাহিম আসলাম বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা,
হ্যাঁ, বড়টা যেহেতু বেঁচে আছে, সবগুলা ভাঙ্গা এটা আছে, তাইলে তুই এটাই মনে করছে। বাস আলু হুম, তাহলে তোমরা ওই বড়টাকে জিজ্ঞেস করো। ইনকা আনুয়ান্তে কোন মূর্তি যেগুলো আছে, এগুলা যেহেতু ভাঙ্গা, এগুলোকে জিজ্ঞেস করো তাদেরকে কে বাড়ছে, কে বলছে। তখন তারা বলো কাদ আলিম তা মাহা উলা ইয়াম, তখন তুমি তো জানো এগুলা কথা বলে না। ইব্রাহিম ইসলাম বলেন কালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, তাহলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু ইবাদত কেন করো যেটা তোমাদের কোনো উপকার করতে পারে না, যেটা তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, এমনকি তারা নিজেদেরকেও সেভ করতে পারে না, তাদের ক্ষতি রুখতে পারে না। قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون, তোমরা এমন বস্তুর ইবাদত করতেছো যা তোমরা নিজ হাতে বানাও, তোমরা যেটা তৈরি করে এটার ইবাদত করতেছো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদেরকে, তোমাদের, তোমরা যে কাজগুলো করতেছো এগুলাকে তিনি সৃষ্টি, তোমাদেরকে তোমাদের কাজকে সৃষ্টি করছেন। উফিল লাকুম, তোমাদের জন্য, আমরা বলি না হ্যাঁ তোর দিয়ে কিচ্ছু হবে না, এরকম উফিল লাকুম তোমাদের জন্য ধিক। ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো এগুলোর জন্য। আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না, বুদ্ধি নাই? তোর মাথা কাজ করে না, এই টাইপের আর কি। এর মাথায় কি কমন সেন্স বলতে কিছু নাই মিয়া? এরপরও তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর ইবাদত করতেছো। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এভাবে তাদের সামনে উপস্থাপন করলেন, তারা তো বুঝে ফেললো যে এটা আসলে ইব্রাহিম আলাইহিস সালামই করছেন। এখন তারা সিদ্ধান্ত নিল যে আর ছাড় দেওয়া যাবে না, ইব্রাহিমের জন্য এটার দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি কি? তৎকালীন সময়ে তার বাদশা তার কাছে নালিশ করলো যে এরকম এরকম এই লোক আমাদের ইলাহের সাথে এই এই ঘটনা করছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেল হচ্ছে নমরুদের কাছে। তৎকালীন বাদশার নাম ছিল হচ্ছে নমরুদ। এরপরে কি হলো? অনেক কিছুই হলো, এটা আজকে শেষ করা যাবে না, লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে হচ্ছে নমরুদের সাথে কেমনে কি করলেন, তারপর তার হিজরার ঘটনা আছে, তার বিয়ে শাদীর ঘটনা আছে, বাচ্চা কাচ্চা জন্মদান, তারপর হচ্ছে সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি, কাবা বিনির্মাণ। সেটা আজকে কথা বলে শেষ করা যাবে না আসলে। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী লেসনে ইব্রাহিম আলাইহিস সালামের লাইফটা নিয়ে কথা বলা শেষ করতে আর কি। তো আজকে এতটুকু পর্যন্তই থাকলো। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের মোটামুটি অর্ধেকটা অংশ সংক্ষেপে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে, আমরা যা কিছু বলেছি শুনেছি, এর মধ্যে ভালো যা কিছু আছে এগুলা গ্রহণ করে এগুলা যাতে আমাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করার তৌফিক দান করেন। আমিন।